বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস মদিনাতুল মুনাওয়ারায় বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কোন দিকে? কিন্তু আল্লাহর হাবিবের হৃদয়ের টান ছিল কাবার দিকে। আল্লাহর হাবিবের মনের টান ছিল কাবার দিকে, কিন্তু মুখ ফুটে বলতেন না, বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, আমি আল্লাহ তাকায় দেখি। আমি জানি আপনার মনের কথা। অনতিবিলম্বে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মন যে কিবলাটা চায় সেই কাবাকে আমি আল্লাহ অচিরেই আপনার জন্য কিবলা বানায় দিব। কথা বুঝাতে পারছি ভাই? আর কয়েক মিনিট কষ্ট করবেন সবাই? কে কে আমি দেখতে চাই? হাত নামান, হাত নামান। আমি তো আপনাদের এখানে এসেছি অনেকটা ব্যস্ততার মধ্যে, তারপর আপনাদের উৎসাহ ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আর কিছু সময় আমরা কোরবানি করব, পারবো না ইনশাল্লাহ? এই কথাটা একটু বুঝেন। আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলে দেন, যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো দিন, মুক্তি, নাজাত, কল্যাণ। মুসলমান তোমরা কোরআন হাদিস মনোযোগ দিয়ে কেন পড়ো না? কোরআন হাদিসের সত্য হীরার খণ্ডের মতো জলজল করে প্রমাণ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটা দিন বানায় দিয়েছেন। তিনি যেটা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে ডিলিট করে দিয়েছেন। তিনি যেটা আদেশ করছেন আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করছেন আল্লাহ ওইটারে হারাম করে দিয়েছেন। ঠিক না? রাসূলুল্লাহ পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস মদিনাতুল মুনাওয়ারায় বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কোন দিকে? কিন্তু আল্লাহর হাবিবের হৃদয়ের টান ছিল কাবার দিকে। আল্লাহর হাবিবের মনের টান ছিল কাবার দিকে, কিন্তু মুখ ফুটে বলতেন না, বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, আমি আল্লাহ তাকায় দেখি। আমি জানি আপনার মনের কথা। অনতিবিলম্বে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মন যে কিবলাটা চায় সেই কাবাকে আমি আল্লাহ অচিরেই আপনার জন্য কিবলা বানায় দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আসর নামাজ পড়ছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। ওই মসজিদের বর্তমান নাম মসজিদ জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ শুরু করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়া। কিন্তু নামাজে 2 রাকাতের পর রাসূলুল্লাহ যখন রুকুতে গেলেন, নামাজরত অবস্থায় হুকুম আসলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। প্রিয় হাবিব, আপনার চেহারা মোবারকটা আপনি মসজিদুল হারাম কাবার দিকে ঘুরায় নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ছাড়লেন না। নামাজের মধ্যে রুকু অবস্থায় আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেলেন। আল্লাহর হাবিবের মন চাইছে কিবলা হবে কাবা, আল্লাহ সেটাকেই দিন বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। হজ, হজের 3টা ফরজ। কয়টা? জোরে বলেন। একটা
হচ্ছে তাওয়াফে জিয়ারত, কাবা ঘরের তোয়াফ, তোয়াফে জিয়ারত, এটা ফরজ। আরেকটা হচ্ছে উকুফে আরাফা, আরাফাতে অবস্থান। আরেকটা ফরজ হচ্ছে মুহরিম হওয়া, ইহরাম বাঁধা। কয়টা? তিনটা। এই হজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলেছে খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। মানব জাতির মধ্যে যারা মুমিন, কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে, তাদের জন্য কাবার হজকে ফরজ করা হয়েছে। আল্লাহ বললেন হজ হচ্ছে কাবার। হজ কি? হজ বুঝেন? হজ কি? কসদুম মাকসুস ফি মাকানিন মাকসুস ফি ওয়াক্তিন মাকসুস। নির্ধারিত কিছু ইচ্ছা নির্ধারিত জায়গায় নির্ধারিত নিয়মে, তার নাম কি? হজ। এর জন্য নামাজ সারা দুনিয়ায় চলে, আর হজের একটাই জায়গা। কথা বলে না। হজ করতে মক্কা যেতে হবে। কোথায়? আরাফাত যেতে হবে, বাইতুল্লাহ যেতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, নির্ধারিত সময়ে যেতে হবে, নির্ধারিত মাসে যেতে হবে। বড় ডিস্টার্ব করেন আপনারা। আমি না বললাম ঢুকতেও দিবেন না, বের হতেও দিবেন না, আর কয়েক মিনিট কথা বলতে দেন। তাহলে আল্লাহ বলছেন হিজ্জুল বাইত, হজ হচ্ছে কই? কাবায়। কোথায়? আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিন হচ্ছে 9 জিলহজ, ঠিক না? 9 জিলহজ হাজীগণ কোথায় থাকে? কাবায় না আরাফাতে? লক্ষ লক্ষ হাজী জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে থাকে, কাবার চত্বরে একজনও থাকে না। কারণ রাসূলুল্লাহ ঘোষণা করেছেন আল হাজ্জু আরাফা। আল হাজ্জু, এর মানে হজের সবচেয়ে বড় ফরজ আরাফায় অবস্থান। সেটাকেই আল্লাহ তাআলা 3 ফরজের সবচেয়ে বড় ফরজ বানাই দিয়েছে। কথা বুঝে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করছেন, আল্লাহ এটা দিন বানাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করছেন, আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। প্রিয় হাবিব মানব জাতিকে বলে দেন, যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমার তরিকায় আসতে হবে, আমার অনুসরণ করো। আমার অনুসরণের বাইরে কোন তন্ত্র মন্ত্র মতবাদ দিয়া সাধনার দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। বিষয়টা ঐচ্ছিক না, আবশ্যিক। পরের আয়াত আল্লাহ বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলে দিন, যারা আমার আনুগত্য স্বীকার করবে না, আপনার আনুগত্য মেনে নিবে না, আপনার অনুসরণ করবে না, আপনার দিন ইসলাম মানবে না, তারা কাফের। আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানা, ওনার সুন্নতকে মানা, ওনার অনুসরণ করা, রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করা ঐচ্ছিক না আবশ্যিক? এবার আমি চলে গেলাম সবক দিব। আপনি আবার মনে করেন না পীর সাহেবরা তালিমে যে রকম সবক দেয় ওই রকম সবক দিচ্ছি। আমার টোটাল আলোচনা থেকে আপনাকে যে সামারিটা, বাসায় যেতে হবে নিয়ে কথা বলেন। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে। তার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন সেটা বিশ্বাস করতে হবে, ওনার শরীয়তকে মানতে হবে, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, দিন নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, নাজাত নাই, মুক্তি নাই, কল্যাণ নাই। বিষয়টা ঐচ্ছিক নয়, আবশ্যিক। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে, ওনার দিনকে গ্রহণ না করে, ওনার সুন্নাতকে গ্রহণ না করে, সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না। যতই সে তাসাউফ চর্চা করুক,
যতই সে ইবাদত করুক, যতই সে সাধনা করুক, আল্লাহর ফতোয়ায় সে কাফের। তাহলে আমাদের সবক হচ্ছে যে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম